আলহামদুলিল্লাহ, সিরাতে পাকের এই জার্নিতে আমরা আছি মক্কি জিন্দেগির মধ্যম পর্যায়ে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অনেকের উপরে প্রকাশ্য দাওয়াতের চর্চা শুরু হওয়া এবং প্রকাশ্যভাবে মুসলমানদের অস্তিত্ব টের পাওয়ার পরে নির্যাতনের মাধ্যমে তাদেরকে ইসলাম থেকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা তারা জোরে সোরে চালায় এবং সেখানে তারা কিছু সাহাবীদের উপরে অমানসিক এবং বর্বর নির্যাতন করে। তাদের কিছু কয়েকজনের ঘটনা আমরা গত সপ্তাহে শুনেছি। যেমন আমরা শুনেছিলাম বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাহিনী, এরপরে আমরা শুনেছিলাম ওসমান ইবনে আফফান, জুবাইর ইবনে আওয়াম, জিন্নীরা রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা, এরপরে মুসআব ইবনে উমাইরের কাহিনী আমরা শুনেছি, নাহদিয়া নামে আরেকজন মহিলা, তাকে অত্যাচার করা হয়েছে গত সপ্তাহে আমরা শুনেছি। আরো কিছু লিস্ট আছে, আজকে আমরা সেখান থেকে আরম্ভ করব। তার মধ্যে অন্যতম হচ্ছেন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলাম কবুল করেন প্রথম দিকেই। ওনাকে অনেকেই অত্যাচার করে, তার মধ্যে স্বয়ং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার আগে তিনিও এই বেচারাকে অত্যাচার করেছেন এবং তিনি ওনাকে বেঁধে রাখতেন, বেঁধে রেখে নির্যাতন করতেন। এই জন্য সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু পরবর্তী পর্যায়ে বলেন, আল্লাহি লাকাদ রাআইতুনি ওয়া ইন্না ওমর লামুসিকি আলাল ইসলাম ক্বাবলা আন ইসলাম ওমর। আল্লাহর কসম, যে তোমরা যে দেখতে কিভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বেঁধে রাখতেন এবং কষ্ট দিতেন বেঁধে রেখে, যতক্ষণ আমি ইসলাম ছেড়ে না দিব ততক্ষণ তিনি আমাকে মুক্তি দেবেন না। আর পরে সেই ইসলামী ওমরই ইসলাম কবুল করে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহু কত ইহসান করেছেন। তো আবু জাহল আবু লাহাবের মতো করুণ সমাপ্তি হতে পারত, তাই না? কিন্তু আল্লাহ তাআলা ওনাকে উদ্ধার করেছেন। এরপরে বনি মুআম্মালের একজন মহিলা ছিলেন, জারিয়াতু লিবনি মুআম্মাল। ওনাকেও তারা খুব কষ্ট দিত এবং তাদেরকে কষ্ট দেওয়ার মধ্যে যিনি অন্যতম ভূমিকা পালন করেছেন তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এবং তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে তাকে যখন নির্যাতন করতেন, তাকে মারধর করতেন এবং মারধর করে টায়ার্ড হয়ে গিয়ে যখন ক্ষান্ত হতেন বলতেন তাকে, মহিলাকে, ইনি আতাদেরু ইলাইকে, আমি তোমার কাছে আমার ওজর পেশ করছি যে তোমাকে যে আর এখন মারতে পারছি না। ইনিলাম আতরুকে ইল্লা মালালাতান, আমি টায়ার্ড হয়ে গেছি, এই জন্য এখন আমি ক্ষান্ত হলাম। ফাতাকুলু কাযালিকা ফাআল আল্লাহু বিক, এই মহিলা শাসমতে বলতেন যে আল্লাহ তাআলা তোমার সঙ্গে এরকম করুক। অবশ্য আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই অবস্থা থেকে পরিত্রাণ দিয়েছেন। তাহলে এখানে একটা বিরাট আশার কথা আছে যে অনেকে ইসলামের দুশমনি করে, আর সেখান থেকেও আল্লাহ তাআলা তৌফিক দিলে মানুষ বেরিয়ে আসে। এই জন্য কখনোই যারা ইসলামের দুশমনি করে চূড়ান্ত পর্যায়ে খালি অভিশাপ বর্ষণ না করে, যারা একটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, হোপলেস কেস, এগুলো ছাড়া বাকিদের পিছনে স্টিল আশা রাখা যেতে পারে যে হয়তো বা আল্লাহ তাআলা কোনোদিন তাদেরকে হেদায়েত দিতে পারেন এবং চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। আরেকজন হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা একটু ডিটেলস এসেছে যে ওনার যিনি লিডার ছিলেন, মনিব ছিলেন, তিনি তো কৃতদাস তো মালিক থাকে, মালিকের নাম হচ্ছে উমাইয়া ইবনু খালাফ কাতালাহুল্লাহ। সে কি করতো, ওনাকে ধরে নিয়ে যেত ইদা হামিয়াতি শামসু ওয়াক্তাদ যাহিরা, ঠিক দুপুরবেলা সূর্য যখন প্রখর মানে গরম এবং আলোর মধ্যে আছে, এই সময় তাকে নিয়ে যেত এবং ওনাকে চিৎ করে শোয়াতো গরম বালির উপরে। বালুগুলো কেমন গরম হতে পারে প্রচন্ড গরমের দিনে দুপুরবেলায়, এবং এরপরে বড় একটা পাথর এনে ওনার বুকের মধ্যে রেখে দিত, উনি যাতে নড়াচড়া না করতে পারেন। অতঃপর বলতে যে তুমি এভাবে ইসলাম ছেড়ে না দিলে এভাবে তোমার মৃত্যু হবে, কিন্তু তুমি যদি বাঁচতে চাও তাহলে মুহাম্মাদের উপর থেকে ঈমান সরিয়ে নিয়ে আসো, ও তা'বুদুল্লাহ তাল উজ্জা লাত উজ্জার ইবাদতের দিকে আবার যদি আসো তাহলে তোমাকে মুক্তি দেব। তখন তিনি কি বলতেন, আহাদ আহাদ অথবা আহাদুন
আহাদুন, এক আল্লাহ, এক আল্লাহ। কোন রকমই তিনি কম্প্রোমাইজ করেননি। এরপরে আল ইয়াসের, ইয়াসের পরিবার, ওনার উনি নিজে এবং ওনার স্ত্রী সুমাইয়া, ওনার ছেলে আম্মার, তিনজনে ইসলাম কবুল করেছেন। এবং তারা ছিলেন স্বাভাবিকভাবে খুব বড় লোক পর্যায়ের নয়, তারা সাধারণ লোকজন ছিলেন। মক্কার সাধারণ লোকদের উপরে বেশি নির্যাতন করত। আবু জাহাল বিশেষ করে এই ওনাদেরকে অত্যাচারের পিছনে লিড দিয়েছে এবং একই তরিকায় ওনাকে দুপুর বেলায় ধুধু প্রান্তরে বালির উপরে শুয়ে রাখত এবং সেখানে ওনাকে তারা অত্যাচার নির্যাতন করতে করতে এক পর্যায়ে নির্যাতন ভিতরেই নির্যাতন করা অবস্থায় ইন্তিকাল করেন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। এরপর ওনার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মারের মা, তাকে অত্যাচার করে আবু জাহাল, এমনকি শেষ পর্যন্ত সে তার দিকে বর্ষা ছুঁড়ে মারে ওনার গোপন অঙ্গের দিকে, এবং এই অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদ। আম্মারকে তারা তারপরে অত্যাচার কন্টিনিউ করে। এভাবে কোনো সময় তারা এই গরম বালির মধ্যে শুয়ে রাখে ঘন্টা পর ঘন্টা, এবং কোনো সময় তারা আবার তাকে পানির মধ্যে ডুবিয়ে, গরম পানির মধ্যে ডুবিয়ে রাখে এবং তারা বলে যে দেখো, তোমাকে এই শাস্তি থেকে উদ্ধার করব না, আমরা মুক্তি দেব না যতক্ষণ না তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গালিগালাজমূলক কোনো গালমন্দ উচ্চারণ না করো। তার ব্যাপারে যদি কোনো খারাপ উচ্চারণ করো তাহলে তোমাকে আযাব দেওয়া কমাবো বা থেমে দেব। আর এই আমাদের মূর্তির পূজা করতে আসলে তোমার তাওহীদ ছেড়ে দিলে। তিনি কষ্ট করতে করতে এক পর্যায়ে এত কষ্ট, যান বাঁচানোর জন্য তিনি মাঝে মধ্যে তাদের কথায় সাড়া দিয়েছেন। এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যেটা করলে তারা ওনাকে শাস্তি দেবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। কিন্তু তিনি এই কাজ করে যখন তিনি কিছু সময়ের জন্য ছাড়া পেলেন, অর্থাৎ তারা তাকে বাঁধ খুলে দিল, তখন তিনি কাঁদতে কাঁদতে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি দরদর করে পড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চোখের পানি মুছে দিলেন নিজ হাত দিয়ে, আর বললেন, মা ওরাকা, তুমি এত দুশ্চিন্তাগ্রস্ত কেন হয়েছ, কি অবস্থা তোমার? তো আযাব তো তিনি দেখছেন, যতবার দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততবার বলতেন সাবরান ইয়া আলা ইয়াসির, তাদের পার দিয়ে যেতেন, বলতেন হে ইয়াসিরের পরিবার, তোমরা সবর করো, আল্লাহ তাআলা তোমাদেরকে এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। তিনি দোয়া করতেন, সবরের উপদেশ দিতেন। তো দুইজন তো শহীদ হয়েই গেলেন, দুইজন চলেই গেলেন। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু শহীদ না হলেও অন দ্য স্পট, কিন্তু এই আযাবের ধকল সামলাতে না পেরে তিনি মৃত্যুবরণ করলেন। আর সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তো ঘটনাস্থলে শহীদ হলেন। আর আম্মারকে নির্যাতন চলছে, আর তিনি শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটু কথা বলে ফেললেন, যার কারণে তার আযাব একটু থামালো। কিন্তু সেটা ওনাকে অনেক কষ্ট দিচ্ছে। তিনি কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ওমা ওরাকা, কি ব্যাপার, তোমাকে কোন বিষয় আমার কাছে এখন নিয়ে আসছে, কি বিষয়ে তুমি এত বিচলিত? কালা শাররুন ইয়া রাসূলুল্লাহ, অনেক খারাপ বিষয়। কেমনি বলি ইয়া রাসূলুল্লাহ, অনেক খারাপ বিষয় ঘটে গেছে। কি? মা তুরিকতু হাত্তা নিলতু মিনকা ওয়া যাকারতু আলিহাতাহুম বিখাইর, তারা আমাকে ছাড়াইনি, নির্যাতন একতরফা করে যাচ্ছিল। বলে রে, ক্ষান্ত হব না যতক্ষণ না কিছু এইরকম কথা না বলিস। শেষ পর্যন্ত বাধ্য করেছে আপনার ব্যাপারে কিছু গালমন্দ উচ্চারণ করতে, কটু কথা বলতে, আর তাদের মাবুদগুলার ব্যাপারে কিছু স্বীকৃতিমূলক কথা বলতে। এই দুটো বলার পরে আমার মার কিছু তারা থামিয়েছে, কিন্তু আমি তো এই কাজ করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ, আমার কি উপায় হবে এখন? আমি যে আপনার ব্যাপারে কিছু তাদের তরিকা অনুযায়ী কথা বলে ফেললাম। ফাকাল লাহু কাইফা তাজিদু কালবাক, তোমার অন্তরের ভিতরের অবস্থা কি? মুখে তো সেটা উচ্চারণ করেছ, অন্তরটা কেমন ছিল? ক্বালা মুতমাইন্নান বিল ঈমান ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা আল্লাহর প্রতি, আপনার প্রতি ঈমানে পরিপূর্ণ ছিল, কোনো সময় এতটুকু আবার ঈমান নড়াচড়া করেনি। তখন তিনি শুনে ওনাকে বললেন, ইন আদু ফাউদ,
তারা যদি আবার তোমাকে এরকম অত্যাচার করতে করতে বলে যদি কিছু না বলিস তাহলে ছাড়বো না, কন্টিনিউ করবো, তাহলে তুমি তাও এরকম করে আবার বলতে পারবে, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন মানুষকে যখন এরকম নির্যাতন করতে থাকে, তারা আর সইতে পারে না, তখন যদি যান বাঁচানোর জন্য এবং নির্যাতনকে অ্যাভয়েড করার জন্য কিছু কথা বলতে হয়, এরকম কুফরি কালিমা হইলেও আল্লাহ তাআলা সেটা অ্যালাউ করেছেন। এবং সেই উপলক্ষে আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত নাযিল করেছেন, সূরা নাহলের 106 নম্বর আয়াত। বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যারা আল্লাহর সঙ্গে কুফরি করে অবশ্যই তাদের করুণ পরিণতি হবে, তবে ঈমান আনার পরে কেউ যদি কুফরি করে মুরতাদ হয়ে যায়, তাদের শাস্তি আল্লাহর কাছে অত্যন্ত খারাপ। তবে যাকে বাধ্য করা হয়েছে এমন কুফরি কালেমা উচ্চারণ করতে, কিন্তু তার অন্তরটা ঈমানে পরিপূর্ণ আছে, তাকে আল্লাহ কোনো পাকড়াও করবেন না, তার এটা এক্সকিউজ পাওয়া গেল যে এইভাবে এইরকম বিপদে পড়লে মুমিন বলতে পারে, তো এটা জায়েজ আছে। আর এটা মোকাবেলায় কোনো কুফরি কালিমা উচ্চারণ না করে টিকে থাকা, দরকার হলে জান চলে যাবে, সেটা জায়েজ আছে কিনা, সেটাও জায়েজ আছে। তা আল্লাহ তাআলা দুটোটাই জায়েজ রেখেছেন। যার ঈমান এমন মজবুত, আমি প্রয়োজন বোধে আল্লাহর কাছে আমি এই রাস্তায় চলে যাব, তবু আমি কোনো ধরনের কুফরি কালিমা উচ্চারণ করব না, তারটাও জায়েজ আছে। আর যে ব্যক্তি সইতে না পেরে, তার নির্যাতন অসম্ভব কষ্ট হওয়ার কারণে সে যদি কুফরি কালিমা উচ্চারণ করে, দুইটাই শরীয়তে জায়েজ আছে। কিন্তু কোনটার সওয়াব বেশি? সহ্য করে যদি আল্লাহর কাছে জান চলে যায়, চলে যাক, এইটার পুরস্কার বেশি। এটাকে বলা হয় আজিমা। আর যেটা আল্লাহ অ্যালাউ করেছেন কারো যদি এদূর পর্যন্ত টিকতে না পারে উচ্চারণ করা, এটাকে বলা হয় রুখসাহ, রুখসত বলে যেটাকে। একটা আজিমা, একটা রুখসা। আজিমা এটা যেখানে নবীদেরকে বলা হয়েছে উলুল আজমে মিনার রসুল, প্রচন্ড মনোবলের অধিকারীরা যে রসুলগুলো, যাদের ইচ্ছা শক্তি, সহনীয় শক্তি, বেলাল রাদিয়াল্লাহু আনহু আজিমতের আমল করেছেন, তিনি উচ্চারণ করেন নাই কোনো কুফরি কথা। কিন্তু আম্মার রাদিয়াল্লাহু আনহু আর কষ্ট সইতে পারছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পারমিশন দিয়েছেন, আল্লাহ তাআলাও অ্যালাউ করে দিয়েছেন। দুইটাই জায়েজ আছে। যে যার এদুর ঈমান কুলাবে না, সে এর নিচে ওটা করলে তাকে আল্লাহ কোনো গুনার শাস্তি দেবেন না। আর যে ব্যক্তি ঈমানের পরীক্ষা পরাকাষ্ঠায় উত্তীর্ণ হয়ে যত অত্যাচার নির্যাতন যতটুকু হয় হোক, আমি ছাড়বো না, তারটাও যেমন জায়েজ আছে, এবং বরঞ্চ তারটা অনেক বেশি পুরস্কৃত হবে আল্লাহর কাছে আখিরাতে। এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লাইনেই তিনি বলেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আহাদ আহাদ বলেন নাই, এক আল্লাহ এক আল্লাহ আরো বলেছেন। তিনি আরো বলেছেন কি তাদের মুখের উপরে, ওয়াল্লাহি লাউ আ'লামু কালিমাতান হিয়া আগয়াদু লাকুম মিনহা লাকুলতুহা, যে আমি তো আহাদ বলি, এক আল্লাহ, এটা তোমাদের কষ্ট হয়, আমি এই জন্য এটা বলবো। আর এমন কোন কালেমা যদি আমার কাছে থাকতো যেটা তোমাদেরকে আরো বেশি কষ্ট দিবে, সেটাও আমি বলতাম। সুবহানাল্লাহ। এবং তারই শুধু সাহাবীদের জীবন নয়, পরবর্তী জীবনে ঘটেছে, অনেক মর্দে মুসলিমের জীবনে এরকম ঘটেছে। যেমন হাবিব ইবনে যায়েদ আল আনসারী, তিনি একজন সাহাবী ছিলেন। আপনারা জানেন একসময় মুসাইলামা আল কাযযাব ইয়ামামা এলাকায় এসেছিল, মিথ্যা নবুয়তের দাবি করেছিল, মনে আছে তো ইতিহাসের মধ্যে, আমরা পড়বো এক পর্যায়ে এসে ইনশাআল্লাহ। মুসাইলামা কাযযাবের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয়। যুদ্ধের আগে সে তার বিরাট দল গঠন করে মুসলমানদের বিরুদ্ধে হামলা করে, এবং সে ধরে নিয়ে যায় এই সাহাবী হাবিব ইবনে যায়েদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে, এবং ওনাকে নির্যাতন করতে থাকে। এবং সে যে মিথ্যা নবী, এবং সে যে নবী সেজেছে, এই নবী হিসাবে ওনাকে তার প্রতি ঈমান আনার জন্য বাধ্য করছে নির্যাতন করতে করতে। এবং সে বলল যে আতাশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তুমি সাক্ষী দাও যে মুহাম্মদ আল্লাহর রাসূল? ফায়াকুলু নাম, অবশ্যই সাক্ষী দেই, তিনি তো আল্লাহর রাসূলই। ফায়াকুলু আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, আর এটা সাক্ষী দাও যে আমি যে আল্লাহর রাসূল।
সে কিন্তু বলে যে নবী মোহাম্মদ আল্লাহ রসুল ছিলেন না, এটা বলতো না। সে বলতো উনিও রসুল আর আমিও রসুল, দুইজনের মধ্যে আমাদের মধ্যে পার্টনারশিপ রেসালাতের মধ্যে। আর উনি তো মরে গেছে, এখন আর উনি নাই, আমি এখন একলাই পার্টনার। তো এই দাবি সে করেছিল। বলে যে আমি যে আল্লাহ রসুল সেটা স্বীকার করো কিনা। ফায়াকুলুল্লাহ আসমা, বলে যে তোমার এগুলো কিছু আমি শুনিও না, আমার কানেও ঢুকে না এগুলা, নো ওয়ে, প্রত্যাখ্যান। এখন সে ওনাকে নির্যাতন করছে আর বলছে স্বীকার করো, না হলে তোমাকে এখনই তোমার শরীরে এক একটা অংশ টুকরা টুকরা করে কেটে কেটে আলাদা করব। তখন তিনি বললেন যে লা আসমা, আমি তোমার এই সমাজের কথা শুনি না, এগুলো আমার কানে ঢুকে না। ফালাম ইয়াজাল ইকাত্তাহু ইরাবান ইরাবান হুয়া সাবিতুন আলা যালিকা হাত্তা কাতালা। এরপর শরীরের নাক কান হাত পা আস্তে আস্তে একটা একটা করে কাটলো, আর তিনি তখন ওই অবস্থায় অটল আছেন এবং এক পর্যায়ে তাকে ওনাকে জবাই করে দিল, আর উনি কালিমাতুশ শাহাদা পড়ে চলে গেলেন। তাহলে দোনোটার এক্সাম্পল আছে সাহাবীদের মধ্যে, দোনোটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালাউ করেছেন এবং আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন। কিন্তু উত্তমটা অবশ্যই দ্বীনের পক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকা। তারপরে কেউ যদি কুলাতে না পারে, তার অন্তরটা ঠিক থাকে, তাহলে তার ব্যাপারে কোনো দর্শনীয় কিছু করেছে বলে মন্তব্য করার সুযোগ নাই, যেহেতু আল্লাহ তাআলা তাকে পারমিশন দিয়েছেন। এরপরে আরেকজনকে নির্যাতন করা হয়েছে, তিনি হচ্ছেন আবু ফুকাইহা রাদিয়াল্লাহু আনহু। ওনাকে দিনের বেলায় একই বুদ্ধি গরম বালির মধ্যে দুপুর বেলা শোয়াইয়ে দিয়ে ওনাকে লোহা শৃঙ্খল দিয়ে হাত পা বেঁধে এরকম করে শুয়ে রাখতো এবং তিনি গরমের মধ্যে পুড়তে পুড়তে এই রোদের মধ্যে এক পর্যায়ে তিনি বেহুশ হয়ে যেতেন, ফেইন্টেড হয়ে যেতেন, হুঁশ থাকতো না। এক পর্যায়ে অবশ্য আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দিয়েছেন, তাদের শৃঙ্খল থেকে মুক্তি হয়ে তিনি হাবাসায় আবিসিনিয়া হিজরত করে চলে গিয়েছিলেন। আবিসিনিয়ার হিজরতের কাহিনী যখন আসবে তখন সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। আরেকজন হচ্ছেন খালিদ ইবনে সাঈদ ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু। উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ঈমান এনেছেন মক্কি জিন্দেগিতে এবং ওনার সঙ্গে থাকার চেষ্টা করেছেন, দিন শিখতেন, দারুল আরকামে ক্লাস করতেন। আবু ওহাইহা নামে এক লোক যখন শুনলো যে এই লোকটি ইসলাম কবুল করেছে, তিনি তাকে ধরে নিয়ে আসলেন এবং তাকে বললেন, থ্রেট দিলেন, তুমি এক্ষুনি এই নতুন ধর্ম ত্যাগ করো, নতুবা তোমাকে কিন্তু আমরা ছাড়বো না এবং তোমাকে আমরা করুণ পরিণতির দিকে নিয়ে যাব। তিনি কোনো রকমই থামবেন না। তখন সেই ব্যক্তি এই আবু ওহাইহা লোকটির হাতে ছিল একটা বড় ভাণ্ড, মানে একটা গামলার মতো মাটির পাত্র, বড় পানি রাখার জন্য। সে এইটা উঠেই ওনার মাথার মধ্যে এরকম করে মারলো, আঘাত করলো যে মাটির গামলাটা ভেঙে কয়েক টুকরা হয়ে গেল ওনার মাথার উপরে। অতঃপর ওনাকে অ্যারেস্ট করা হয়ে গেল, ওনাকে বন্দি করে রাখা হলো এবং খাওয়ারও দেয় না, পানিও দেয় না। এভাবে 3 দিন পার হয়ে যাচ্ছে, খাবার পানি না দিয়ে বন্দি করে নির্যাতন করছে। এরপরে এক পর্যায়ে তিনি একটি ছিদ্র দেখতে পেলেন যে ওইখানে বন্দিখানা থেকে বের হয়ে দৌড় দিয়ে পালিয়ে কোনো রকমে তিনি আবিসিনিয়ায় পৌঁছে গেলেন তাদের হাত থেকে নিস্তার পেয়ে। সোহাইব আর-রুমি রাদিয়াল্লাহু আনহু আরেকজন, তিনি আপনারা জানেন অরিজিনালি তিনি ইউরোপিয়ান টার্কিশ ছিলেন, যে পরে ওনাকে কেউ বিক্রি করে দেয়, কৃতদাস হিসাবে মক্কায় তিনি ছিলেন এবং তিনি পরবর্তী পর্যায়ে নিজে ব্যবসা বাণিজ্য করে বেশ ভালোই তিনি সম্পদশালী হয়েছেন। কিন্তু তাকেও তারা অত্যাচার করত, ওনাকে মক্কায় উনি যথেষ্ট নির্যাতিত হয়েছেন। এরপরে আরেকজন হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। ওনার কাহিনী তার মায়ের সঙ্গে, মা কাফের রয়ে গেছেন, কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন এবং তিনি ছিলেন তাদের খুব একান্ত প্রিয় সন্তান মুসআব রাদিয়াল্লাহু আনহুর মতো। মা তাকে খুব বুঝাচ্ছেন, তারপরে বললেন, তুমি তো যে ধর্ম অনুসরণ করো, নতুন ধর্ম নিয়েছ মুহাম্মাদের, আমি শুনছি সেই মুহাম্মাদের ধর্মে নাকি আছে যে পিতা মাতার অনেক কদর করতে হয়, তাদের কথা শুনতে হয়, তাদেরকে কষ্ট দিতে নাই। এগুলো তো তোমার ধর্ম নাকি বলে, মুহাম্মাদের ধর্মে নাকি এগুলো আছে। ওয়ানা উম্মুকা, আমি তো তোমার মা।
ওয়া আনা আমুরুকা বিহাদা, আমি তোমাকে আমার কথা শোনার জন্য নির্দেশ দিচ্ছি। লা তাদআন্না দীনাকা হাদা, তুমি তোমার দিন ছেড়ে দাও। তোমার ধর্ম তো বলে মায়ের কথা শুনতে, আমার কথা শুনবে না। আমাদের সমাজের কিছু লোকজন আছে এরকম, মা বাবাকে বলে যে ছেলে মা বাবার কথা শুনতে বেয়াদবি করিস কেন? ছেলে দিনদার, বিয়ে শাদী করেছে, পর্দা পুশিদার থাকে, তার স্ত্রী পর্দায় থাকে। এখন মা বাবা ছেলের বউ কেন দেবরদের সঙ্গে দেখা সাক্ষাৎ দেয় না? দুলাভাইরা আসলে ছেলে তাদের সঙ্গে, তাদেরকে চা পানি খাওয়ায় না, তাদের সঙ্গে খোলামেলা কথাবার্তা বলে না। মা বাবা এটা নিয়ে রাগ, কেন এত বেশি কড়াকড়ি পর্দা করে? মা বাবার কথা শুনতে বলছে না আল্লাহ তাআলা কোরআন হাদিসে? আমাদের সঙ্গে বেয়াদবি করি, আমাদের কথা শুনবি না তুই, তোরে আমরা অভিশাপ দেব। তো এই সমস্ত কেসে আমাদের অনেক ছেলে মেয়েরা আছে, তাদের ইসলামী জ্ঞানও নাই, এটা তাই তো মা বাবার কথা না শুনলে তো মুশকিল, আর কি করবে বুঝে পায় না। তো এই জন্য মা বাবার কথা কখন শুনতে হয়? যদি কোরআন হাদিসের সঙ্গে কোনো ধরনের সংঘর্ষ না হয়। আর যদি কোরআন হাদিস এক কথা বলে, মা বাবা আরেক কথা বলে, তখন কি মা বাবার কথা শোনা যায়? নো। এই ব্যাপারে একটা হাদিসে কি এসেছে? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে সৃষ্টিকর্তার কথা অমান্য করে কোন সৃষ্টির কথা শোনা যাবে না। মা বাবা কি সৃষ্টি না সৃষ্টিকর্তা? সৃষ্টি। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে আল্লাহর কথা বড় না মা বাবার কথা বড়? আল্লাহর কথা বড়। এই জন্য এগুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। তো সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা বললেন যে শোনো, তুমি ছাড়বা না, যদি না ছাড়ো তাহলে লা আকুলু ওয়া লা আশরাবু হাত্তা আমুত, আমি খানা এবং পান করা সব বন্ধ করলাম, আমরণ অনশন ধর্মঘট। আমাদের দেশে কি বলে, না খেয়ে ধর্মঘট করে না, এক ধরনের হরতাল, জেলের মধ্যে আছে, খানা দানা পানি খাবে না। তো এই হাঙ্গার স্ট্রাইক, এটা হাঙ্গার স্ট্রাইক, আর বাংলাতে বলে অনশন ধর্মঘট, না খাওয়া। তো মা বলে যে আমরণ, আমি দরকার হলে মরে যাব, তাও তুমি যদি ইসলাম কবুল না করো আমি পানিও খাবো না, কোনো দানা পানি কিছু খাবো না। ফাতু আইয়ারু বি, এখন না খাইলে কি হচ্ছে? ছেলে বলে না খাইলে কি হবে জানো? সবাই তোমাকে দেখলে সিসি করবে, এই এমন একটা ছেলে ধর্ম ত্যাগ করে নিজের মাকে পর্যন্ত মেরে ফেললো, বলতে গেলে মা মরে গেল এর কারণে। এই হতবাগা, এইভাবে তোমার উপরে, তোমার ব্যাপারে লোকেরা শুনবে আর সিসি করবে, তোমার বদনামি এভাবে ছড়াবে যে তুমি মায়ের হত্যার কারণ হয়ে গেছো। ফায়ুকালু ইয়া কাতিলা উম্মে, সবাই বলবে এই ছেলে হচ্ছে মায়ের হত্যাকারী ইনডাইরেক্টলি, তাই না? তার কারণে মা মারা গেল। তোমার কাছে কেমন লাগবে তখন জানো? আমি কিন্তু দানা পানি খাবো না, দরকার হলে মরে যাবো, তোমার কপাল পুড়বে, লোকেরা তোমাকে সিসি করবে। ফাকালা সাদ লা তাফআলি ইয়া উম্মাহ, মা এটা করে কোনো লাভ হবে না। ফাইন লা আদাউ দীনি হাযা লিশাই, আমি যে দিন পেয়েছি আল্লাহ আমাকে দিয়েছেন, কোনো কিছুর বিনিময়ে আমার কাছ থেকে দিন আর ছিনিয়ে নেওয়া যাবে না, এই দিন ছাড়তে পারবো না আমি। তো এখন মা চিন্তা করে শুরু করি, ফামাকাসাত সালাসান, 3 দিন পর্যন্ত মা কিছু সত্যি খেলেন না, এবং 3 দিন না খাওয়ার কারণে মায়ের অবস্থা তো কাহিল। হাত্তা গুশিয়া আলাইহা মিনাল জাহাদ, মা বেহুশ হয়ে পড়ে গেলেন, মূর্ছা গেলেন মা। ফালাম্মা যালিকা সাদ দৌড়ে আসলেন মায়ের কাছে খবর পেয়ে, মাকে খুব মহব্বত করতেন। তারপরে দৌড়ে আসলেন, বলেন ইয়া উম্মা আল্লাহি লাউ কানাত লাকি মিআতু নাফসিন ফাখারাজাত নাফসান নাফসান, মা আপনার যদি এই যে বেহুশ হয়ে গেছেন, এখন হুঁশ আসার পরে কথা বলছে আর কি, যে যদি আপনার এই বেহুশ শুধু নয়, আপনার 100টা রূহ থাকে, আর এক একটা রূহ আমার সামনে থেকে একটা একটা করে বের হয়ে যায়, 100টা রূহ যদি বের হয় আমার সামনে থেকে, তখন আমি বলবো না যে মা তারাকতু দীনি হাযা লিশাইইন, আপনি দেখবেন যে আমি কোনো কারণে এই দিনকে ছেড়ে দেব না। আপনার এই পদ্ধতি মা কাজ করবে না, আপনার এই থ্রেট কোনো কাজে আসবে না। আমার সামনে যদি আপনি মূর্তি ধুকে ধুকে মরেন, তারপরে আমি এই দিন ছাড়তে পারবো না।
ওয়া ইনশি ইতিফা ইনশি ইতিফাকুলি ওয়া ইনশি ইতিলা তাকুলি। এখন আপনি বুঝে দেখেন খাবেন না না খাইয়ে মরবেন, আপ টু ইউ, কোনো কাজে আসবে না। ফালাম্মা রাআত মিনহুল জিদ্দা আকালাত, যখন মহিলা দেখলেন, হতাশ হয়ে গেলেন, না তার কোনো রকমে এই এই পলিসি নিয়ে কোনো কাজ হবে না, শেষ পর্যন্ত বেচারে খাওয়া শুরু করলেন। আর কি করবেন? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যাতে করে সাদ রাদিয়াল্লাহু আনহুর মনে কোনো কষ্ট না হয় যে আমি আসলে মাকে কষ্ট দিলাম কিনা। আমাদের মধ্যে কিছু লোক আছে এরকম এরকম মা উল্টাপাল্টা কথা বলে, ছেলে তো নেক আমল করতে চায় কিন্তু মা বাধা দিচ্ছে, আর সে আবার মনে করে দ্বিধা দ্বন্দ্বে থাকে, আসলে মার বদয় লাগে কিনা, সবসময় কি করি, এরকম চিন্তার মধ্যে থাকে অনেকে। কিন্তু তো আল্লাহ তাআলা যেন সাদ রাদিয়াল্লাহু আনহুর চিন্তা না থাকে, কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আমি অবশ্যই ওসিয়ত করেছি ইনসানকে, উপদেশ দিয়েছি সবাইকে যে পিতা মাতার প্রতি খুবই ভালো ব্যবহার করো, তাদেরকে কষ্ট দিও না। তবে ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, তবে তারা যদি তোমাকে শিরক করতে বলে, দিন ইসলামের বিরোধী কুফরি আকীদা, শিরকি আকীদার দিকে নিয়ে যেতে চায়, যে ব্যাপারে আসলেই তাদের কোনো জ্ঞান নাই, তারা অন্যায়ভাবে তোমার উপরে চাপিয়ে দিতে চায়, তাহলে তাদের আনুগত্য করতে তুমি বাধ্য নও, খবরদার, তখন তাদের কথা শুনবে না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কথা তো শুনবে না ঠিকই, তোমার ঠিক দ্বীনি শরীয়ত মতো তুমি কাজ করো, তবে দুনিয়া তাদের সঙ্গে বেয়াদবি করো না, ভালো ব্যবহার করে যাইও। কিন্তু আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। এমনি তাদেরকে একটু তত্ত্ব তালাশ রাখা, খেয়াল করা, খেদমত করা, খাওয়া দাওয়া লাগলে খাওয়া দাওয়ার দেওয়া, এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করে দিচ্ছেন না। কাফের হলেও তাকে ওই সমস্ত মা বাবাকেও ভালো ব্যবহার করার জন্য ইসলাম বলছে। শুধু তাদের কথায় দিনের ব্যাপারে কোনো কমতি, কোনো কিছু ছাড় দেওয়া, এইগুলোর ব্যাপারে মজবুত থাকতে বলেছেন যে এগুলো করা যাবে না। কিন্তু পিতা মাতা যদি মুশরিক হয়, কাফের হয়, তাহলেও তার সঙ্গে ভালো ব্যবহার না করে দুর্ব্যবহার করা যাবে না। এই দুইটার ব্যালেন্স করা আমাদের লোকেরা বুঝে না। কেউ হয়তো মনে করেন যে সম্মান করতে গিয়ে, কথা মানতে গিয়ে শরীয়তের বিরুদ্ধে, যেমন ছেলে দিনদার, মর্গেজ সে সুদে যাবে না, মা বাবা বাধ্য করছে তাকে সুদে বাড়ি কিনানোর জন্য, এরকম ঘটনা পাইছেন নাকি আপনারা? আমি দেখেছি, আমার কাছে অনেক কেস এসেছে। তো কিছু আছে কি করবো, মা বাবা বলছে চলো এগুলো, আর কি করব। আর কিছু আছে যেন তারা পরামর্শ করে, ভালো করে একটা অ্যাডভাইস নিয়ে মা বাবাকে বলার চেষ্টা করে যে দেখেন আপনাদের সব কথা মানবো, খেদমত যা লাগে করবো, কিন্তু এই কাজটা আমি হারাম করতে পারবো না, মজবুতি সহকারে বুঝিয়ে শুনে বলার চেষ্টা করে। কিন্তু তারপরে যদি ওনারা মনে কষ্ট না, তাকে খুব দুর্ব্যবহার করে, এখন ছেলে কি পাল্টা দুর্ব্যবহার করবে? না, পাল্টা দুর্ব্যবহার করবে না, সে তাদের প্রতি সদাচরণ জারি রাখতে হবে। এরকম একটা ব্যালেন্স আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু আনহু, আরেক সাহাবী, খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু আনহু, উনি খুব বড় লোকের পরিবার থেকে ছিলেন না, সাধারণ পরিবার থেকে বিধায় তিনি বললেন ওনাকে কিভাবে নির্যাতন করা হয়েছে। পরবর্তী পর্যায়ে তিনি বলেছেন, লাকাদ রাআইতুনি ইয়াওমান আখাযুনি, একদিন যদি আপনারা দেখতেন কিভাবে তারা আমাকে ধরে নিয়ে গেল, ফাআওকাদুলি নারান, এবং বিরাট আগুনের কুণ্ডলি পাকালো, তারা আগুন জোগাড় করলো আমার জন্য, আগুন জ্বালানোর ব্যবস্থা করলো। সুম্মা সালাকুনি ফিহা, এই আগুনের মধ্যে আমাকে তারা কতক্ষণ জ্বালালো এবং আমার শরীরে অনেকগুলো চামড়া খসে গেল। সুম্মা ওয়াদা রাজুলুন ইয়াজরাহু আলা সাদরি, এবং ওই আগুনের উপরে কিছু জ্বালিয়ে তার উপরে আমাকে শোয়াই দিল, এবং তার উপরে তাদের একজন পা দিয়ে আমার বুক চাপা দিয়ে ধরে রাখলো। ফামা তাকাইতুল আরদা ইল্লা বিদাহরি, জমিন থেকে আমার এই পিঠকে আলাদা করার কিছু ছিল না, আগুন আর এই নিচে জমিন আর উপরে আমার পিঠ। সুম্মা কুশিফা আন যাহরিহি ফাইদা হুয়া কাদ বারাস, এবং ওনার পিঠে এরকম করে আগুন জ্বললো, গর্ত হয়ে গেল পিঠের মধ্যে। পরবর্তী পর্যায়ে সাহাবীদেরকে যখন ওনারা জিজ্ঞেস করেন আপনাকে তো অনেক নির্যাতন করেছে, আগুন দিয়ে পুড়েছে, দেখি কি অবস্থা। ওনার পিঠকে যখন খুলে দেখালেন, সাহাবীরা ভয়ে সবগুলোর আতকে উঠলেন। এরকম হতে পারে কোনো মানুষের জীবনে? এরকম গর্ত এবং জ্বলে পুড়ে সাদা হয়ে মনে হয় যেন কুষ্ঠ রোগীর মতো হয়ে গেছে।
তবুও দিনকে ছাড়েননি। অন্যের আয়াত আসছে কানু ইউকিদুনা লাহু নারান ফামা ইউতফিউহা ইল্লা ওয়াদাকু যাহরিহি, কোন এই আগুন সহজে নিভত না, তারা নিভাত না, ওনার শরীর থেকে রক্ত মাংস এগুলা জুস পড়ে পড়ে শেষ পর্যন্ত যদি আগুন নিজে নিজেই নিভত। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কাহিনী আরো বলেন আরেকজন সাহাবী হারিসা ইবনে মুদাররিব রাদিয়াল্লাহু আনহু বলেন দাখালতু আলা খাব্বাব ওয়াকাদ ইকতাওয়া ফি বাতনিহি, ওনাকে আমি যখন দেখলাম এভাবে নির্যাতন করা হচ্ছে এবং উনি আমাকে দেখালেন ওনার কি অবস্থা পেটে এবং পিঠে কিরকম করে পুড়িয়ে একদম ওনার শরীরগুলোর মধ্যে এরকম নির্যাতন করা হয়েছে। মা আ'লামু আহাদা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিয়া মিনাল বালাই মা লাকিত, যে আমার মনে হয় না কোন সাহাবী এত নির্যাতনের সম্মুখীন হয়েছে। অনেকে ইন্তেকাল হয়ে গেছে, যেমন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন, মৃত্যু হয়ে গেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে গেছেন, কিন্তু জীবন্ত থেকে থেকে এত কষ্ট মনে হয় না যে আমার মতো কাউকে তারা দিয়েছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওনার ইন্তেকালের পরে তিনি সিফফিনের যুদ্ধ থেকে যখন ফেরত আসছিলেন, তিনি এক পর্যায়ে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হিজরত করে মদিনায় এসেছেন, সেখানে তিনি ওনার ইন্তেকাল হয়েছে স্বাভাবিকভাবে। তো আলী রাদিয়াল্লাহু আনহু ওনার কবরের পাশ দিয়ে ফেরত আসছিলেন মদিনায়, তখন ওনার কবর জিয়ারত করলেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর, আর বললেন, দোয়া করলেন রাহিমাল্লাহু খাব্বাবান আসলামা রাগিবান ওয়া হাজারা তাইআন ওয়া আশা মুজাহিদান আবতুলিয়া ফি জিসমিহি আহওয়ালান ওয়ালান ইদাইয়া আল্লাহু আজরাহ। আল্লাহ রহম করুন খাব্বাবের প্রতি, যিনি অনেক আগ্রহ নিয়ে ইসলাম কবুল করেছেন এবং যিনি বাধ্য হয়েছেন হিজরত করতে, হিজরতও করেছেন, যিনি একজন মুজাহিদ হিসাবে জীবন যাপন করেছিলেন, জিহাদে অংশগ্রহণ করেছেন, আর তার শরীরের মধ্যে শারীরিক নির্যাতনের তিনি অপরিসীম পরীক্ষায় তিনি নিপতিত হয়েছিলেন, বিভিন্ন রকমের কষ্ট ওনার উপরে নির্যাতন হয়েছে। আমরা আশা করছি আল্লাহ তার পুরস্কারকে কোনো রকমই নষ্ট হতে দেবেন না, অবশ্যই আল্লাহ তাআলা তাকে অনেক বড় পুরস্কার দিবেন, এই দোয়া করলেন আলী রাদিয়াল্লাহু আনহু। এভাবে বিরাট বিরাট যখন লিস্ট আসলো এবং একজনের পর একজন নির্যাতিত হচ্ছেন এবং তাদের মধ্যে অনেকেই যারা কৃতদাস ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের অনেককেই মুক্ত করা শুরু করে দিলেন, একজন একজন করে মুক্ত করলেন। এবং তিনি ওনার কাছে কত হাজার দেরহাম নিয়ে তিনি ইসলামে ঢুকেছিলেন? 40,000, তাই না? হ্যাঁ, 40,000 দেরহাম ওনার কাছে নগদ ক্যাশ ছিল। তখন 40,000 দেরহাম বিরাট কথা। তিনি এই সমস্ত টাকা খরচ করে করে তিনি এই গোলাম মুক্ত করার পরিকল্পনা নিলেন। ওকে, তো তিনি যখন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতিত হতে দেখলেন, প্রথমে ওনাকে তিনি খরিদ করার চেষ্টা করলেন, করি মুক্ত করে দিবেন। তিনি গেলেন তার মনিব উমাইয়া ইবনে খালাফের কাছে, বললেন, আবু বকর যে তুমি এই মিসকিনটাকে এত নির্যাতন কেন করো? একটু আল্লাহকে ভয় করো না? কতক্ষণ পর্যন্ত, কতদিন তাকে তুমি এইভাবে নির্যাতন চালাবা? তখন সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু অনেক সম্মানিত লোক, বড় বিজনেসম্যান ছিলেন, খুব ভদ্র সমাজে, মানে মক্কার সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অনেক বড় সম্মানিত ব্যক্তি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আরেকজন সম্মানিত ব্যক্তি ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওনারা কিন্তু ইসলামের আগেই সবার কাছে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। তো ওনার সঙ্গে কথা বলতে তাদেরকে কিছু হিসাব করিয়ে বলা লাগতো তখনও। তো আবু জাহাল বলছে, উমাইয়া ইবনে খালাফ বলছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, আনতাল্লাযী আফসাদতাহু ফাআনকিযহু মিম্মা তারা, তুমি তো তাকে নষ্ট করলা, এখন তাকে উদ্ধার করতে হলে করো, তুমি উদ্ধার করো। উদ্ধার করার রাস্তা কি? তাকে খরিদ করে নিয়ে পরে মুক্ত করে দেওয়া, এটাই হলো তরিকা। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আফআলু, আমি করব। ইনদি গোলামুন আসওয়াদু আজলাদ মিনহু ওয়া আকওয়া আলা দীনিকা উতিকাহু বিহি, আমার কাছে একজন কালো কাফরিকৃত দাস আছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু তো কালো, তো আমি এক কাজ করি, আমারটা তোমাকে দিয়া এইটাকে আমি নিয়ে যাই, আমারটা বিক্রি করে দিই তোমাকে, তোমারটা আমি খরিদ করে ফেলি। ওকে, সে অনেক শক্তিশালী, মজবুত, ভেরি স্ট্রং, সে তোমার দিনের উপরেই আছে, সে কুফরের উপরেই আছে,
কি মানে হ্যাঁ কি রিবা নাকি? ক্বালা উমাইয়া কাদ কাবিলতু, উমাইয়া এগ্রি করে বলে যাও এইটা এই পচাইটা নিয়ে যাও তুমি, এই জ্বালা বলা মুসিবত আমার দরকার নাই, ওইটা আমাকে দিয়ে দাও। এক্সচেঞ্জ করে তিনি তাকে নিয়ে ফেললেন। অতঃপর তিনি তাকে স্বাধীন করে দিলেন, মুক্ত করে দিলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু মুক্ত হয়ে গেলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ক্বালু লাউ আবাইতা ইল্লা উকিয়াতান লাবনাকাহু ফাকালা লাউ আবাইতুম ইল্লা মিয়াতা উকিয়াতিন লাআখাযতুহু। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক কোন কোন রিওয়ায়াতে আসছে এক্সচেঞ্জ করেছেন, আর কোন কোন রিওয়ায়াতে আসছে যে উনি ওনাকে টাকা দিয়ে খরিদ করেছেন। এখন টাকার দাম দস্তুর যখন হয়, সুযোগ বুঝে দুষ্টটা 5 গুণ দাবিয়ে করেছে। খরিদ করার পরে বলে যে মানে 5 উকিয়া তুমি দিয়েছ, আর এইটারে তো আমি 1 উকিয়া দিয়েই বিক্রি করতাম। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে কিনে এখন ঠকাই দিল আর কি, সেটা ওনাকে বলে দিচ্ছে। উনি বলেন, শোনো, তুমি যদি না দিতা 100 উকিয়া লাগলেও আমি তাকে কিনে মুক্ত করতাম, কারণ তুমি মনে করো আমি আফসোস করতেছি। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই মহৎ কাজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে স্বীকৃতি দিয়েছেন, নিজে বলেছেন। তিনি তো ইসলাম কবুল করে পরে যখন তিনি মুসলিম হলেন এবং মদিনার কথা হিজরত করে তিনিও গেলেন, তিনি বললেন, আবু বকর সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা। আবু বকর আমাদের একজন সাইয়্যিদ। মা মানা সাইয়্যিদ, সাইয়্যিদের অর্থ কি? লিডার, সর্দার। যে আবু বকর আমাদের ওয়ান অফ দ্য লিডার্স, আর তিনি আমাদের একজন লিডারকে মুক্ত করেছেন। সেই লিডারটাকে বেলাল রাদিয়াল্লাহু আনহু। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমানের দিক থেকে অনেক উঁচু মানের, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয এর দায়িত্ব ওনার হাতে দিয়েছেন, এবং ওনার সঙ্গে ওনার ভেরি স্পেশাল সম্পর্ক ছিল। এই জন্য তিনি ওনাকে সাইয়্যিদ বলেছেন, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা। ওনাকে মুক্ত করলেন। এরপরে আবু ফুকাইহাকে মুক্ত করলেন, তার স্টোরি আমরা শুনে গিয়েছি। আমের ইবনে ফুহাইরাকে মুক্ত করলেন, যাকে তারা কষ্ট দিচ্ছিল। এবারে জেন্নিরা, এক মহিলা যাকে কষ্ট দিয়েছে, ওনাকে মুক্ত করেছেন, মহিলা কৃতদাসীকে। জারিয়াত বানি মুআম্মাল, তাকেও মুক্ত করেছেন। নাহদিয়া আরেক মহিলা এবং তার মেয়ে, 2 জন ইসলাম কবুল করেছেন, নির্যাতনের শিকার 2 জনকে মুক্ত করলেন। এভাবে অনেকগুলোকে মুক্ত করে দিলেন। তাদের লিস্ট প্রায় 6 জনের মতো। এবার 6 জনের জায়গায় এখানে 2 জন আসে এক জায়গায়, তার 7 জনের মতো মুক্ত করলেন, এবং আরো কিছু পরবর্তী পর্যায়ে করেছেন। এই 7 জনকে মুক্ত করতে অনেক টাকা লেগেছে। একজনের পকেট থেকে এত টাকা দিয়ে মুক্ত করা, তখন সব সাহাবীদের থেকে চাঁদা জোগাড় করেননি, নিজে করেছেন। ইসলামের জন্য তার কি অবদান! কিছু করতে হলে আমরা এখন সবাই মিলে চাঁদা করা ছাড়া পারি না। একলা একলা করার মতো হিম্মত আল্লাহ ওনাদেরকে দিয়েছেন। তো ওনার এই তামসা দেখে ওনার বাবা আবু কুহাফা তখনও কাফের মক্কায়। যদিও তিনি ছেলের বিরুদ্ধে এত দুশমনি করেননি, কিন্তু তিনি এই কুফরিকেই পছন্দ করেছেন, সেই রাস্তাতেই আছেন। অবশ্য উনি এক পর্যায়ে ইসলাম কবুল করেছেন কোন সময়? মক্কা বিজয়ের পরে। বুড়া, অনেক বুড়া হয়ে গেছে, দাড়িগুলো এমন সাদা, চুলগুলো সব সাদা, চুলে দাড়িতে এরকম হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পরে আবু কুহাফাকে ধরে নিয়ে আসছেন, বাবাকে খোঁজ করে বাড়ি করছেন। ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়াই দেন আমার এই বুড়া বাবাটাকে, এখনো তো কুফরি তরিকায় আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দিকে দেখলেন যে এত সাদা দাড়ি আর চুল এরকম দেখা যায়, মনে হয় যেন একটা জিন না ভূত, এরকম মনে হয়, মানুষের ভয় পাবে। রাখার তরিকাও এরকম। তো বললেন যে এগুলো একটু সাইজ করে ঠিকঠাক করে নিয়ে আসেন, চুল টুল কাটে লাইন করে, আর এই চুল, এই দাড়ি, চুল আর দাড়িকে একটু খেজাব দিয়ে নিয়ে আসেন। ফাগাইয়িরুহু বিগাইরিল আসওয়াদ, তবে কালো খেজাব দেবেন না, কালো খেজাব ছাড়া অন্য খেজাব লাগাইয়া আসেন। তো অন্য খেজাব কোনটা, সবুজ নাকি না হলুদ? খেজাব হিসাবে যেটা পরিচিত আছে 2টা, একটা কালো খেজাব আর একটা খয়েরি খেজাব, যেটা মানে মেহেন্দি কালার। এই মেহেন্দি কালার মধ্যে কোনটা একটু বেশি ডার্ক আছে, কোনটা একটু বেশি লাইট আছে, কোনটা একটু মোর রেডিশ আছে, সেই খেজাবের ভিতরে এই 2 রকম খেজাব ছিল আরব দেশে। তো তিনি বললেন যে কালোটা দিবেন না, তার মানে মেহেন্দি কালার যেটা সেটা দিবেন। তো এতে একটা সুন্নত পাওয়া গেল যে এইরকম খেজাব পরা সুন্নত, আর কালো খেজাব পরা জায়েজ নাই, কারণ তিনি নিষেধ করলেন কালোটা দেবেন না।
ঠিক আছে? তো এই জন্য যারা বেশি একদম সাদা হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে, তাদেরটা খেজাব পড়া কিন্তু সুন্নত, এটা সুন্নতি আমল। যারা দেন আমাদের দেশে এটাকে উৎসাহিত করে না, বলে যে কি বলে লাল লাল মিয়া সাহেব নাকি লাল দানি এরকম কিছু একটা বলে, এরকম তিরস্কার করে। অথচ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেছেন, আমি যখন দেখি কেউ দাড়ি সাদা হওয়ার পরে এই খেজাব লাগিয়েছে, আমার খুব খুশি লাগে যে একটা সুন্নতকে আমল করছে। আমরা বোধহয় আমল করা দরকার, কি মনে করে? আস্তে আস্তে ইনশাআল্লাহ চিন্তা করছি। ওকে, এখন এখন আমি চিন্তা করি আবার যদি এখন সাদা দেখছেন, সাদা হয়ে যাচ্ছে, সব না হইলেও কাছাকাছি, কিছুদিন পরে হঠাৎ করে যখন লাল হয়ে গেছে, মিয়া সব লাল হয়েছে কবে? তাহলে তো মুশকিল। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে আনলেন, পরে ওনাকে কালিমা পড়াই দিলেন। এটা তো মক্কা বিজয়ের পরে। এখন যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত কৃতদাস মুক্ত করছেন, প্রায়গুলো গোলাম, বাঁধি, কৃতদাস এবং নির্যাতনের শিকার, দুর্বল, মার খাইতে খেতে জান শেষ, এইগুলোকে উদ্ধার করছেন। তো ওনার বাবা আসলেন আবু কুহাফা ছেলেকে বুদ্ধি দেওয়ার জন্য। ছেলে মুসলিম, উনি মুসলিম না, কিন্তু ছেলের প্রতি ভালো মায়া মমতা এখনো আছে, ছেলের কল্যাণকামী, ছেলের শুভাকাঙ্ক্ষী। ছেলেকে বলে, ইয়া বুনাই ইন্নি আরাকা তুরতিকু রিকাবান আফান, তুমি তো কিছু কৃতদাস মুক্ত করো, সবগুলো দুর্বল সিংহ। দুর্বল সিংহ বুঝছেন, মানে সব দুর্বল মানুষ, এগুলো দিয়ে কোন কাজে লাগবে? ফালাউ আন্নাকা ইয ফাআলতা মা ফাআলতা ইতাক্তা রিজালান জুলদান ইয়ামনাউনাক ওয়া ইয়াকুমুনা দুনাকা। আরে যখন তুমি মুক্ত করবাই, শক্তিশালী কয়েকটা দেখে মুক্ত করো না, তোমার বিপদে আপদে এগুলো তোমাকে হেল্পিং হ্যান্ড হবে, তোমাকে সাহায্য করবে। আরব দেশে কেউ যদি কোনো কৃতদাস মুক্ত করে দিত মেহেরবানি করে, কত বড় এহসান না? ওই লোকটা সারা জীবন তার হয়ে কাজ করত, তার জন্য মানে এক পায়ে খাড়া থাকতো, তার বিপদে আপদে ঠেকায় দৌড়ে আসতো সবার আগে। হ্যাঁ, তার যে কোনো তাকে কেউ আক্রমণ করলে তাকে ফিজিক্যালি রক্ষা করার জন্য তারা জান দিত, কারণ আমার প্রতি এত এহসান করেছে, আমাকে মুক্ত করে দিয়েছে। এরকম শক্তিশালী দুই চারটা করলে না তোমার কাজে লাগতো, এগুলো সব দুর্বল করে বসছো মুক্ত, এগুলো কোন কাজে লাগবে তোমার? তো এখন বাপ তো আর ইসলাম বুঝে টুঝে না, আল্লাহ রাস্তায় আখেরাতে পাওয়ার কোনো কাহিনীতে বাপের মনে নাই, সে তো দুনিয়াটা বসে বসে হিসাব করে। ওই যে বললাম না, আমাদের জামানায় ছেলেকে বলে, বেটা সারা বছর তুই মর্গেজে বাড়ি কিনিস না, ভাড়া দিয়ে দিয়ে তো সব ভাড়া বেকার গেল, আর এই সুদে বাড়ি কিনলে মর্গেজ করলে তো সব তোর, তুমি মালিকানা হয়ে গেল, সেটা বুঝিস না কেন? তো আমাদের কোন কোন পিতা মাতারা এরকমই বুদ্ধি দেয়। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাপকে আনসার দিলেন, কি বুঝাবেন বাবাকে? বাবা তো ইসলামী কবুল করেন, বুঝবে কদ্দুর? ইয়া আবাতে ইন্নামা উরিদু মা উরিদ লিল্লাহি আযজা ওয়া জাল। বাবা, আমি তো সব আল্লাহর ওয়াস্তে করি, যা চাই আমি সেটা তো আমি পাবোই, আপনি তো বুঝতেছেন না? আমি তো আল্লাহর কাছে বিরাট পাওনার অপেক্ষায় আছি, আমি তো দুনিয়ার পাওনার জন্য চিন্তা করিনি, আমার অনেক বিরাট পাওয়ার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করলেন। সূরা আল-লাইলের মধ্যে 5 থেকে 21 নম্বর আয়াতে, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। যে কাজে যে ব্যক্তি দান করলো, খরচ করলো মাল, আল্লাহকে ভয় করলো এবং এই মাল খরচ করে নিজের নিরাপত্তার ব্যবস্থা করলো, সদকা করলো, ভালো ভালো কাজে খরচ করলো, তাকে আমরা খুব সহজ, খুব ভালো জিনিসের সুসংবাদ দিচ্ছি। তার জন্য সহজ কাজকে আমরা ইজি করে দেব, দ্বীনের কাজকে আরো ইজি করে দেব, ঈমানের পথ চলা তার জন্য সহজ করে দেব। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আর যেই ব্যক্তি বখিলি করে আর মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর রাস্তায় দান করার কোনো চিন্তা করে না, আর ভালো জিনিস করতে অস্বীকার করে, ভালো জিনিস কবুল করতে, ঈমান আমলের দিকে আসতে ডিনাই করে, তার জন্য আমরা কঠিন কাজকে সহজ করে, মানে কঠিন কাজের রাস্তা তার জন্য সহজ করে দেব। অর্থাৎ সে আরো খারাপের দিকে যাবে, দ্রুত গতিতে আরো কঠিনতার দিকে যাবে, তার কপালে ভালো কিছু আল্লাহ তাআলা রাখেন নাই। এবং শেষে দিয়ে আসছে, ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা
ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আলা ওয়ালা সাউফা ইয়ারদা। শেষ কথাগুলো সারমর্ম হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে এই সমস্ত কাজগুলো করে, আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে, কোরবানি করে, সে অবশ্যই একদিন মহা খুশি হয়ে যাবে তার পুরস্কার পেয়ে। অবশ্যই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই জন্য জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছে থাকা তিনি জায়গা পাবেন না দুনিয়ার মধ্যেই। কালকে আমরা ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির কথা ইংলিশে আলোচনা করেছিলাম। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বলে যে ওনাকে আল্লাহ এমনভাবে বাছাই করেছেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবনের এক রকমের খাঁটি বন্ধু ছিলেন, খাস বন্ধু ছিলেন। নবুয়ত পাওয়ার আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত বন্ধু ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপরে ইসলাম কবুল করলেন তিনি, ওনার সবার আগে তিনি ইসলাম কবুল করলেন। দেখেন ওনাকে আল্লাহ কি কিসমত দিয়েছেন। মেরাজের কথা নাজিল হয়েছে, আবু সুফিয়ানকে জলদি করে খবর দিচ্ছে বা আবু জাহাল, তিনি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না শুনেই বলতেছেন, একে উনি বলছেন নাকি দেখছেন গেছেন? হ্যাঁ উনি বলছেন গেছেন। তাহলে তো আমি বিশ্বাস করি। ওনার নিজের মুখ থেকে শুনে দেখি উনি কি বলেন, না না উনি বলছেন হ্যাঁ খালাস, আমি বিশ্বাস করে ফেললাম। এরপরে হিজরতের সঙ্গী কে হয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন, ইমামতি করার জন্য কাকে দায়িত্ব দিয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওনার ইন্তেকালের পরে খলিফা কে হওয়া উচিত, ইশারা ইঙ্গিতে কিছু ধারণা কে দিয়েছেন কার ব্যাপারে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। ওনার ইন্তেকাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সবার আগে জলিলুল কদর সাহাবীদের মধ্যে ওনার কবরে ওনার পরেই মৃত্যু কার হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং ওনার ইমিডিয়েট কবরের পাশে নেইবার হয়ে আছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই শানগুলো ওনাকে দিয়েছে যে ফাসানুয়াসসিরুহুল ইউসরা, তার জন্য আল্লাহ সব কাজকে সহজ করে দিবেন, দিনের কাজে তিনি সবার আগে ইজিলি যেতে পারবেন। এরপরে আসে যে মক্কা জিন্দেগিতে এখনো চলতেছে নির্যাতনের সময়, আবিসিনিয়া হিজরতের আখ্যান দিয়ে ইনসিডেন্টগুলো ঘটছে। একজন হচ্ছেন আউয়ালু মান জাহারা বিল কোরআন, কে সবার আগে ওপেনলি কোরআন উচ্চারণ করে কোরআন জোরে জোরে পড়েছে। প্রথম দিকে মুসলমানরা কোরআনকে লুকিয়ে লুকিয়ে পড়তেন, ওপেনলি পড়তেন না, পড়লেই হামলার শিকার হয়ে যাবেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন পড়তেছিল আর ভগ্নিপতি মনে আছে তো, সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে অ্যাটাক করে ফেললেন। সবাই গোপনে গোপনে পড়ে, নামাজও গোপনে পড়ে। এখন প্রথম কে পড়ে? তিনি হচ্ছেন এক সাহাবী, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কানা রাজুলান দাঈফান রাকীকান, তিনি ছিলেন একেবারে হালকা, সাইজও ছোট আর স্বাস্থ্যগত দিক থেকে একদম হালকা। সাহাবীরা বলেন যে একটু বড় সড়ো সাহাবীর বসলে যদ্দুর সাইজ হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলে ওদ্দুর সাইজ হয়। এবং উনি একবার মদিনার ঘটনা, যে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এক সফরে আছেন, তো দুপুর বেলায় ওনারা একটু গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন, ক্ষুধা লেগেছে, খাবার দাবার সুবিধা নাই, তো একটু জঙ্গলের মতো পাওয়া গেছে, গাছের মধ্যে কিছু বনজ ফল আছে, জঙ্গলের মধ্যে কিছু ভালো মাঝে মধ্যে খাওয়ার মতো ফল পাওয়া যায়। এখানে জঙ্গলের মধ্যে তো বাড়ি হয়ে থাকে, বিভিন্ন বেরি হয়ে থাকে, তাই না? এরকম বেরির মতো কিছু একটা আছে। এখন বেরির গাছে উঠতে হলে গাছটাতে এত মজবুত না, বড় না, আগার মধ্যে কিছু ফ্রুট আছে, কোনো সাহাবী তো উঠতে পারে না, উঠলে তো ওখানে পড়ে ভেঙে মরবেন। উনি হালকা পাতলা ছাই থাকার কারণে উনি আল্লাহ ভরসা করে উঠছেন, ওনার ভর সইতে পারবে মোটামুটি গাছের ডাল। আর এই সময় বাতাস আসছে জোরে, আর বাতাস যেই আসছে জোরে, এখন উনি এরকম করতেছেন ওরকম করতেছেন, আর ওনার ওই লুঙ্গির ফাঁকে দিয়ে ওনার পার এদের পর্যন্ত দেখা যাচ্ছে, হাঁটুর উপরেও কিছু দেখা যাচ্ছে। আর ওনার পায়ের সাইজগুলো দেখে সাহাবীরা বলেন, দেখো দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদের পাও দেখো, মানে এত চিকন সাইজের পা। একটু হাসাহাসি করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমা তাদহাকুন, হাসো কেন? ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদের পাও দেখছেন? তিনি বললেন, এই পাও দেখে হাসো? তোমরা জানো তার আল্লাহ এমন পাও দিবেন কিয়ামতের দিন উহুদ পাহাড়ের সমান তার পা হয়ে যাবে।
কত পছন্দ নিয়ে পাও তোমরা জানো আল্লাহর কাছে, তোমরা তাকে নিয়ে উপহাস করছো, বিদ্রুপ করছো। তার এমন ওজন, উনি এমন হিম্মতওয়ালা সাহাবী। তিনি যখন ইসলাম কবুল করলেন, তিনি বললেন সাহাবীদেরকে, ওকে, তিনি কখন ইসলাম কবুল করেছেন কোন কোন রিওয়ায়াতে আসে, তিনি বলেছেন লাকাদ রাআইতুনি সাদিসা সিত্তা মা আলাল আরদি মুসলিমুন গায়রুনা। আমি যখন ইসলাম কবুল করি আমি বোধহয় 6 নম্বর মুসলিম ছিলাম, এর বাইরে আর মুসলিম ছিল না। পরে তিনি আস্তে আস্তে যখন আরো কিছু সাহাবা ইসলাম কবুল করেছেন, তিনি একদিন সাহাবীদের সমাবেশে আসেন, কয়েকজন সাহাবী বসে এক জায়গায় কথাবার্তা বলছেন। ইজতামা ইয়াওমান আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু ওয়াল্লাহি মা সামিআত কুরাইশুন হাদাল কুরআন ইজহারু লাহা বিহি কাত্তু ফামান রাজুলুন ইসমাউহুমু। যে আল্লাহর কসম, এই কোরআন তো কুরাইশরা কখনো শুনলো না, আমরা নিজেরা লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত করি, গোপনে গোপনে। একটা বার যদি আমরা জোরে তেলাওয়াত করতাম, কেউ হিম্মত করে তাদেরকে শোনাতে পারতাম, হয়তো বা তাদের দিলে আল্লাহ তাআলা কোরআনের বাণীটা পৌঁছাই দিত, কেউ একটু পজিটিভলি মোটিভেটেড হয়ে যেত হয়তোবা। এই কাজ কে করবে কিনা কেউ ওনারা চিন্তা করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি করব এই কাজ। ফাকালু ইন্না নাখশাহুম আলাইকা। আরে না, তুমি করো না, তুমি করলে তোমার কোনো নিরাপত্তা থাকবে না, আমাদের এই ব্যাপারে আমরা তোমার ব্যাপারে খুবই ওয়ারিড। ইন্নামা নুরিদু রাজুলান লাহু আশিরাতুন ইয়ামনাউনহু মিনাল কওম ইন আরাদুহু। যে তুমি এই এলাকায়, এই মক্কা মেইন শহরের বাসিন্দা না, তোমার কবিলারা এখানে কেউ নাই, তুমি যদি এই কাজ করতে যাও তাহলে তোমাকে তারা একযোগে হামলা করে নিঃশেষ করে দেবে। আমরা চাই এমন একজন আসুক যার জ্ঞাতি গোষ্ঠী কবিলা এখানে আসে। অনেক সময় আরবদের মধ্যে মানে নিজের গোষ্ঠীর পক্ষ থেকে কাউকে নির্যাতিত হতে দেখলে এগিয়ে আসার একটা টেন্ডেন্সি আছে, সেটা তোমার ক্ষেত্রে ঘটবে না, তোমার নিজের লোকরা এখানে কেউ নাই, তুমি কাজ করো না ভাই। কিন্তু তিনি বললেন যে না, দাউনি ফা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল সায়ামনাউনি, আল্লাহর ভরসাকে আমাকে করতে দাও, আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন, আমি করি এই কাজ। তো তিনি আসলেন ঠিক দুপুরের আগে, দোহার সময়, সালাতুদ দোহা, চারটে নামাজ যে সময় লোকেরা পড়ে, ওই সময় তিনি হারামের ভিতরে ঢুকলেন। এসে তিনি মাশাআল্লাহ, আর ওই সময় কুরাইশের লোকেরা নাস্তা রাস্তা করে এসে তারা ওখানে কিছু আড্ডার আসর বসায়। ওই সময়টা যখন তাদের ভালো উপস্থিতি থাকে, তখন তিনি ওই সময় গিয়ে কোরআন পড়ার জন্য বসে গেলেন, শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, খুব জোরে জোরে, রাফিআন সাওতাহু, জোরে খুব বলিষ্ঠ আওয়াজে পড়া শুরু করলেন। আর রহমান আল্লামাল কোরআন, এই সুন্দর করে পড়া শুরু করে দিলেন সূরা রহমানের শুরু থেকে। তখন তারা যখন প্রথম আওয়াজ শুনলো, তারা এই পর্যন্ত এরকম জোরে আওয়াজের কোরআন আর শুনে নাই, কোরআন কিভাবে পড়ে, কোরআন কি জিনিস। তখন তারা শুনলো, তো বলা বলি করে, কি ব্যাপার, মা ইয়াকুল ইবনে উম্মে আবদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই যে এই সে পড়ে, কি পড়ে, সেটা কি করে, কোন মন্ত্র কোনটা নিয়ে আসছে, হ্যাঁ কি পড়ে সেটা। ক্বালু ইন্নাহু লা ইয়াতলু বা'দা মা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বলল, আরে শোনো না, মন্ত্র কিছু না, ওই যে মুহাম্মদ কি এক জিনিস নিয়ে আসছে ওইটা পড়ে সে, আরে মুহাম্মদের জিনিস পড়ে। ফাকামু ইলাইহি, সব দৌড়ে আসলো তার কাছে। ফাজআলু ইয়াদরিবুনাহু ফি ওয়াজহি, ওনার চেহারার মধ্যে মারা শুরু করে দিল, মুখের মধ্যে মারা শুরু করে দিল, যে মুখ দিয়ে তিনি কোরআন তেলাওয়াত করেছেন। কিন্তু তিনি পড়া, এই মায়ের মধ্যে পড়া কন্টিনিউ করছেন, তেলাওয়াত করছেন। তারপরে কিছুক্ষণ পরে তারা ওনাকে রক্তাক্ত অবস্থায়, উনিও টায়ার্ড হয়ে গেলেন, তারা ছেড়ে দিল, উনি চলে আসলেন। সাহাবীরা যেখানে লুকিয়ে ছিলেন সেখানে চলে আসলেন, হয়তো দারুল আরকাম হবে যেখানে ওনারা লুকিয়ে থাকতেন। তারা দেখতে পেলেন যে চেহারাটা সব ক্ষত বিকৃত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। তখন সাহাবীরা সবাই দৌড়ে এসে সমবেদনা জানালেন, ক্বালু লাহু হাযা আল্লাযী খাশিনা আলাইকা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা তো এই ভয় করছিলাম যে আপনাকে তারা ছাড়বে না, অ্যাটাক করে ফেলবে। তখন তিনি বলেন, মা কানা আ'দাউল্লাহি আহওয়ানা আলাইয়া মিনহুমুল আন ওয়ালা ইন শি'তুম লা উগাদিয়ান্নাহুম বিমিসলিহা। তারা বলে, শোনো, আমি একটুও ঘাবড়াই নাই, তাদের প্রতি আমার যে আক্রোশ আছে বা তারা দিনের দুশ্মনী করে বিধায় আমি তাদের সঙ্গে ইসলামকে দাঁড় করানোর জন্য যে জজবা, এই মায়ের খাওয়ার পরে আমার আগের চেয়ে আরো বেড়ে গেছে। মনে রেখো, আমি ইসলামকে
এর ব্যাপারে এখন ভীত হয়ে গেছি, খবরদার এই চিন্তা করো না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দিলে হিম্মত দিয়ে ভর্তি করে দিয়েছেন, তোমরা চাইলে আমি আবার যাবো শোনানোর জন্য। তারা বলছেন যে না, হাসবুকা ফাকাদ আসমা তাহুম মা ইয়াকরাহুন, যথেষ্ট হয়ে গেছে, আপনি তাদেরকে শুনিয়ে দিয়েছেন যা তারা শুনতে চায়নি, দ্যাটস এনাফ, দায়িত্ব পালন হয়ে গেছে, আর আপনি কাজ করবেন না প্লিজ। উনি এরকম একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওনার ব্যাপারে মন্তব্য করেছেন, মা আ'রিফু আহাদান আকরাবা সামতান ওয়া হাদিয়ান ওয়া দাল্লান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উম্মে আবদ। তিনি এমন একজন সাহাবী যে ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি হতে পারে আল্লাহর খুশু ভয় দিয়ে এবং চলাফেরায় ইসলামী পুরো জিন্দেগি যাপন করতে এবং আখলাক আমলে সব দিক থেকে আমাদের কাছে মনে হতো উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় অনেক বেশি ওনার মতো করে তিনি আমল করার চেষ্টা করেন, এমন জজবা ওনার ছিল। এইভাবে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ নির্যাতিত হলেন, কিন্তু তিনি জজবার ওনার কোনো কমতি হলো না। এরপরে কন্টিনিউ করতে থাকলো তাদের এই কষ্ট দেওয়ার কাজ। কিন্তু এই কষ্ট সাহাবীদেরকে আলহামদুলিল্লাহ অনেককেই তারা নির্যাতন এভাবে করতে 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 বলতো যে তোমরা আল্লাহর বিরুদ্ধে, তোমাদের ইলাহের বিরুদ্ধে বলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলো, আমাদের মূর্তিগুলোকে তাদের প্রশংসা করো, তাদেরকে মেনে নাও, তাহলে ছেড়ে দেব। কোন সাহাবী পারতেন না ওই আম্মার রাদিয়াল্লাহু আনহুর মতো। এমন ঘটনা হয়েছে, কোন সময় জিজ্ঞেস করতো আল্লাহ তুয়াল উজ্জা ইলাহুকা মিন দুনিল্লাহ, যে লাত আর উজ্জা তোমার মাবুদ হিসেবে গ্রহণ করছে আল্লাহকে বাদ দিয়া, তখন কোন সাহাবীকে বলতে হতো যে হ্যাঁ আমরা কবুল করছি, মুখের কথা, ওই আম্মার রাদিয়াল্লাহু আনহুর মতো। এবং কোন সময় এমনও করেছে পিটাতে নির্যাতন করতে করতে কোন সময় পোকা টোকা একটা সামনে দেখতে বলতো এই পোকা তোর মাবুদ স্বীকার কর, তাহলে এখন মায়ের বন্ধ করব, আল্লাহ ছাড়া এই পোকাকে মাবুদ হিসেবে নেই, এই পোকা আমার মাবুদ, এই কথা বলা তো মুখ দিয়ে। তো তাদের সবার জন্যই আল্লাহ তাআলা ওই আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু উপলক্ষে যে আয়াত নাযিল করেছেন যে তাদের অন্তরে যদি ঈমান থাকে, এই নিজেকে বাঁচানোর জন্য এই মুহূর্তে কালিমাতুল কুফর তাদের জন্য ক্ষতির কারণ হবে না। এইভাবে নির্যাতন চলছে আর চলছে। এই সময় খাবাবের আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, শুধু নিজের ব্যাপারে নয়, অন্যান্য সাহাবীদের কষ্ট দেখে, নির্যাতন চূড়ান্ত পর্যায়ে দেখে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার কাছে কিছু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, আসলে দেখে সবাইকে সবর করা বলতেন, যেভাবে বলছেন সাবরান ইয়া আলা ইয়াসির, সবর করো, আল্লাহ তাআলা পরিস্থিতির পরিবর্তন করবেন। কিন্তু একদিন খাবাব ইবনে আরত রাদিয়াল্লাহু আনহু খুব জজবা নিয়ে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করতে। উনি তখন বসে আছেন মুতাওয়াসসিদুন বিবুরদাতান লাহু ফি দিলিল কাবা, কাবা শরীফের ছায়ার মধ্যে ওনার বোরদা, যেটা গায়ে গাউন আছে, ওটাকে মাথায় দিয়ে তিনি এমনি ওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন, অথবা মুতাওয়াসসিদুন মানে বালিশ বানিয়ে শুয়ে আছেন কাবার ছায়ায়, দুপুরে একটু তিনি রেস্ট নিচ্ছেন। তিনি বলেন যে আমি আসলাম ওনার কাছে, বললেন আল্লাহ তাস্তানসিরুলানা আল্লাহ তাদউলানা ইয়া রাসূলুল্লাহ, এই যে কষ্ট আমাদের হচ্ছে, সাহাবীদের এরকম নির্যাতন হচ্ছে, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সাহায্যের জন্য দোয়া করেছেন? কারণ নবী যদি দোয়া করেন আল্লাহ তো না দোয়া ফেলে দেবেন না, তা আপনি দোয়া করলে তো আমাদের বিপদ আপদ দূর হয়ে যায়, একটু দোয়া করবেন আপনি আমাদের জন্য আল্লাহর কাছে, এত বিপদ আপদ আমরা মোকাবিলা করছি। তখন তিনি তো জানেন যে আল্লাহ তাআলা পরীক্ষা পাশ করার পরে সাহায্য দিবেন, পরীক্ষা না নামতেই এখন সাহায্য দিয়ে সব শেষ করে দেন, এইরকম করে তো আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাধারণত সাহায্য করেন না। কষ্ট সবর মোকাবিলা টিকে থাকতে হয়, তারপরে আল্লাহ সাহায্য আসে। তো তিনি তখন বললেন কানার রাজুলু ফি মান ক্বাবলাকুম ইহফারুল্লাহু ফিল আরদ, আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে হে সাহাবীরা, তোমরা জানো এর আগে নবীদের উম্মতেরা কি কষ্ট করেছে, কাউকে ধরে এনে জমিনকে তারা খুঁড়ে তাকে অর্ধেক পর্যন্ত জমিনের ভিতরে ঢুকিয়ে বাকি অর্ধেক জমিনের উপরে আসে, গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলতো যে দিন ছাড়াও, তা নাহলে এখন করা টেনে তোমার মাথা 2 টুকরা করে ফেলবো। এবং ঠিকই তারা দিন ছাড়তো না, দুইজন দুই দিক থেকে করাতকে টান দিয়ে তাকে গর্তের মধ্যে দাঁড় করানো অবস্থায় 2 টুকরা করে ফেলে দিত, এরকম করাত দিয়ে কেটে কেটে ফেলে দিত। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এই কষ্ট তাকে দিন থেকে সরাতে পারেনি। ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাব
ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি। আর কাউকে কাউকে এভাবে জীবন্ত অবস্থা ধরে নিয়ে আসা হতো, দাঁড়িয়ে আছে জ্যান্ত মানুষের গায়ের মধ্যে লোহার আঁচড়ি। আমাদের দেশে চিরুনির মতো ধান খেতে অনেক সময় নিড়ানির কাজ করে, এটাকে কি বলে? কেউ আঁচড়া বলেন, কেউ আঁচড়ি বলে, এরকম কিছু টান দেয় এরকম করে। কে লোহার আঁচড়ি দিয়ে তাদের শরীর থেকে গোস্ত এবং চামড়া এবং রগ রেশা সব খুলে ফেলতে, হাড্ডি দাঁড়িয়ে আসে। এইটাও তাদেরকে দিন থেকে সরাতে পারেনি, তারা আল্লাহর দিনের উপর টিকেছিল। আল্লাহর কসম, এই দিনকে আল্লাহ একদিন মোকাম্মল করবেন, দিনকে আল্লাহ একদিন সমস্ত দুনিয়ার মধ্যে পৌঁছিয়ে দিবেন। হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানা ইলা হাদরামাউত, ওই সুদূর ইয়ামানের সানা একটা শহর আছে, সেখান থেকে হাদরামাউত আরেকটা শহর, এক শহর থেকে আরেক শহরে একজন লোক একলাই সফর করবে। দিন কায়েম থাকার কারণে এত নিরাপত্তা হবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, মানুষ কোনো ডাকাত, কোনো ক্রিমিনাল এর কোনো ভয় করবে না, আল্লাহ ছাড়া কাউকে কোনো চোর ডাকাতের ভয় থাকবে না। আউযিবা আলা গানামিহি, অথবা গরু ছাগল থাকলে সেখানে কোনো সময় নেকড়ে বাঘ সিংহ হামলা করতে পারে, এইরকম ছাড়া কোনো দুষ্কৃতিকারীও জমিনে থাকবে না। এমন শান্তি কায়েম হবে ইসলাম কায়েম হওয়ার পরে। ওই দিন আসবে, আমি কনফার্ম ইনশাআল্লাহ। ওলা কিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা মনে হয় যেন ধৈর্য হারিয়ে ফেলছো, তোমাদের একটু তাড়াহুড়া করছো। আল্লাহ তো ঠিক করে রাখছেন কখন দেবেন আমাদেরকে বিজয়, তো সেই সময়ের জন্য তোমরা অপেক্ষা করো। তিনি বুঝাই ওনাদেরকে সান্ত্বনা দিলেন। তো এই যে জীবনে মুসলমানদেরকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে দিনের পথে টিকে থাকার জন্য। এখন আজকালকার জামানায় আমাদেরও কিছু কষ্ট হয়, দিনদারি রক্ষা করতে গিয়ে কিছু কষ্ট হয় কিনা বলেন? কষ্ট হয়। যেমন আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যায়, সেখানে মাঝে মধ্যে এমন কিছু প্রোগ্রামের মধ্যে যেতে হয়, সেখানে না গেলে আবার কষ্টে ফেলে দেয়, যেটা দিনের সঙ্গে মিলে না। আমাদের মেয়েরা বোরকা পরে বাইরে হইতে মাঝে মধ্যে একটু অসুবিধা লাগে, অফিসে আদালতে গেলে কেমন জানি তাদের সঙ্গে দুর্ব্যবহার করে ফেলতে পারে, দাঁড়িয়ে রাখলে সমস্যা, চাকরি পাওয়া যায় না, কেমন জানি মানে বলে তুমি মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট, তুমি টেররিস্ট কিনা, এগুলো চিন্তা করে। এখন এগুলোর কারণে আমরা কিভাবে কিছু কমাইতে পারি, ছেড়ে দিতে পারি, এরকম চিন্তা অনেকেই করে। ইসলামের পথে টিকে থাকতে হলে ত্যাগ এবং কোরবানি কিছু লাগবে কিনা। এই ত্যাগ কোরবানি করেছেন সাহাবে কেরাম। কত বছর করেছেন মক্কায়? 13টি বছর করেছেন। এই পর্যন্ত সাহাবীদের জীবনের অনেক কয়েকটি কাহিনী আমরা শুনলাম, আগামীতে আসবে। এবার আস্তে আস্তে তারা সহজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে চিন্তা করে নাই। উনি এত সম্মানিত, ওনার বিষয়ে তারা সরাসরি কোনো অ্যাটেম্পট নিতে পারে নাই। সাহাবীদের উপরে বিভিন্ন জায়গায় দুর্বলদের উপরে বেশি অত্যাচার করেছে। পরে এক পর্যায়ে ওনার উপরে তারা অ্যাকশন নিতে যাবে। ওই চ্যাপ্টারে আমরা এসেছি ইনশাআল্লাহ, যেটা আমরা আগামী সপ্তাহ থেকে শুরু করবো ইনশাআল্লাহ।